নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণীতে ২০২৪ সালে নৌযুদ্ধের ইঙ্গিত। ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে ষোড়শ শতকের ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুসকে সর্বকালের সেরা মানেন অনেকেই। দাবি করা হয় মৃত্যুর কয়েকশো বছর পরও হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো তার বলে যাওয়া অনেক কথাই ফলে গেছে অক্ষরে অক্ষরে। নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণী সত্যি হলে নতুন বছর ২০২৪ সালে বড় ধরনের নৌযুদ্ধের অবতারণা হতে পারে পৃথিবীতে। এই বিষয়ে নিউজ 18-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণী অনুযায়ী ২০২৪ সালে ভারত মহাসাগরে বিপর্যয় সৃষ্টি করবে চীন। এভাবেই একটি বৈশ্বিক নৌযুদ্ধের অবতারণা হতে পারে। তবে ব্রিটিশ ডেইলি স্টারকে একদল নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন, এ ধরনের যুদ্ধ শুরু হলে চীনের পরাজয় ঘটবে এবং যুদ্ধক্ষেত্র থেকে তারা ভীত হয়ে পালাবে। আশঙ্কার বিষয় হলো ২০২৪ সাল শুরুর আগেই ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে সমুদ্র। বিগত সপ্তাহগুলোতে লোহিত সাগরে একের পর এক ব্যবসায়িক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আর দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নিয়ে ফিলিপাইনের সঙ্গে চীনের বিরোধ সম্প্রতি শিরোনাম হয়েছে বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমে। বিশেষজ্ঞরাও মনে করেন, সামুদ্রিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলো ছাড়া অন্য শক্তিশালী দেশগুলোর সঙ্গে একটি অনিবার্য সংঘাতের দিকে যাচ্ছে চীন। এদিকে ২০২৪ সালে বড় ধরনের নৌযুদ্ধ ছাড়াও আরও কয়েকটি বিষয়ের ইঙ্গিত রয়েছে নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণীতে। এসব ইঙ্গিত সত্য হলে নতুন বছরে নতুন পোপের দেখা পাবে খ্রিস্টধর্মীয় মানুষেরা। আর একটু খোলাসা করে বললে ২০২৪ সালে বর্তমান পোপ ফ্রান্সিস এই পৃথিবী থেকে বিদায় নেবেন। ভবিষ্যৎবাণী অনুযায়ী জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী রূপও দেখা যাবে ২০২৪ সালে। বিশেষ করে খরা এবং বন্যার মতো পরিস্থিতি বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আরেকটি বিষয় হলো, ব্রিটিশ রানী এলিজাবেথের মৃত্যুর সঠিক ভবিষ্যৎবাণী করেছিলেন নস্ট্রাদামুস। রাজা চার্লসের স্থলাভিষিক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। আর চার্লসের স্থলাভিষিক্ত হবেন এমন কেউ যার কাছে রাজার কোনো চিহ্ন থাকবে না। রহস্যময় এই ভবিষ্যৎবাণী জল্পনাকে উস্কে দিয়েছে যে ব্রিটিশ রাজ্যের সিংহাসনটি চার্লসের পর প্রিন্স হ্যারি বা অন্য কেউ দখল করতে পারেন। এটি হতে পারে ২০২৪ সালেই।